বন্ধুরা, আমরা তো প্রতিদিন চিনি খাই, কিন্তু কখনো কি ভেবেছেন এই চিনি দিয়েই তৈরি হতে পারে জ্যান্ত ড্রাগন বা ডানাওয়ালা ঘোড়া? আজ আমি আপনাদের নিয়ে যাব পাহাড়ের গহীন এক গ্রামে, যেখানে প্রকৃতির উপাদান দিয়েই তৈরি হয় এক অদ্ভুত সুন্দর শিল্প, যাকে আমরা বলতে পারি সুগার পেইন্টিং। এর শুরুটা কিন্তু কোনো প্যাকেটজাত চিনি দিয়ে হয় না, বরং শুরু হয় পাহাড়ের বুক থেকে। দেখুন কিভাবে শীতকালীন গমের চারাগুলোকে বরফের নিচে রেখে অঙ্কুরিত করা হচ্ছে। এই ছোট্ট চারাগুলোর মধ্যেই লুকিয়ে আছে আজকের এই মিষ্টি শিল্পের মূল রহস্য। পরিষ্কার পাহাড়ি জলে ধুয়ে নেওয়ার পর এই কচি গমের চারাগুলোকে পাথরের হামানদিস্তায় ভালো করে পিষে নেওয়া হয়। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা আঠালো চালের সাথে এটি মেশানো হয়। এর পরের ধাপটি হলো ধৈর্যের। পাহাড়ের ঠান্ডা পরিবেশে এই মিশ্রণটিকে সারা রাত রেখে দেওয়া হয়, যাতে প্রাকৃতিক এনজাইমগুলো চালের স্টার্চকে চিনিতে রূপান্তর করতে পারে। সকালে এই মিশ্রণ থেকে একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে সাদা দুধের মতো নির্যাস বের করে নেওয়া হয়। এবার শুরু হয় আগুনের খেলা। মাটির উনুনে বিশাল এক পিতলের কড়াইতে এই পাহাড়ি রস ঘন্টার পর ঘন্টা ফোটানো হয়, যতক্ষণ না এর জলীয় অংশ শুকিয়ে গিয়ে এটি ঘন, সোনালি এবং চটচটে শিরায় পরিণত হচ্ছে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন প্রায় ১৬০ ডিগ্রি সেলসিয়াসের প্রচণ্ড তাপে এটি ফুটে একদম স্বচ্ছ মধুর মতো হয়ে গেছে। এখনই হলো আসল জাদু। এই গরম শিরা যখন একজন দক্ষ পাহাড়ি শিল্পীর হাতে পড়ে, তখন তুলির বদলে ব্যবহার করা হয় একটি ছোট পিতলের হাতা। ক্যানভাস হিসেবে ব্যবহার করা হয় ঠান্ডা মার্বেল পাথর। শিল্পী খুব দ্রুত হাতে হাতার সাহায্যে চিনির ধারা ফেলে একের পর এক নকশা তৈরি করছেন। একটু দেরি হলেই কিন্তু চিনি জমে শক্ত হয়ে যাবে, তাই এখানে নিখুঁত টাইমিংই সব। দেখুন কিভাবে একটি সাধারণ তরল কয়েক সেকেন্ডের মধ্যে একটি নীলরঙা ফিনিক্স বা একটি ডানাওয়ালা পেগাসাসে পরিণত হলো। সবশেষে এই নকশাটি পুরোপুরি জমে যাওয়ার আগেই একটি বাঁশের কাঠির ওপর বসিয়ে দেওয়া হয়। ব্যাস, তৈরি হয়ে গেল পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সুস্বাদু ললিপপ। এটি যেমন একটি অসাধারণ শিল্পকর্ম, তেমনি এটি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত একটি মিষ্টি। পাহাড়ের এই ঐতিহ্য আজও নতুন প্রজন্মের কাছে সমান জনপ্রিয়। প্রকৃতির উপাদান দিয়ে তৈরি এই শিল্পটি আপনাদের কেমন লাগলো? আমাদের পাহাড়ি গ্রামগুলোতে এমন অনেক হারিয়ে যাওয়া ঐতিহ্য লুকিয়ে আছে। আপনারা যদি এমন আরও ভিডিও দেখতে চান, তবে অবশ্যই পাহাড়ি রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান পরের ভিডিওতে পাহাড়ের আর কোনো রহস্য আপনারা দেখতে চান।